আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তোমাদের সবারই এরকম একটা চিন্তা হয়তো হইতে পারে যে যেই ছেলেটা হয়তো বুয়েটে টপ করবে, মেডিকেলে টপ করবে বা ঢাবিতে টপ করবে বা গুচ্ছে টপ করবে, এনিওয়ে ও সকাল থেকে না হয়ে কত কিছু পড়ে ফেলছে। আমি তো ঠিক মতো এখনো বই খুলতে পারলাম না, আমার তো দিন চলে যাচ্ছে। আমি কি আদৌ কিছু করতে পারবো? কি হবে না হবে? অ্যান্ড দেন সামনে আবার তোমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হইতেছে, অ্যাডমিশনের যারা আসো। সব কিছু মিলে একটা গোজামেল অবস্থা। তা আমি রিসেন্টলি একটা, বলতে পারো, ঘটনার পরিক্রমার সামনে পড়লাম। একটা ঘটনা দিয়ে গেলাম। এই ভিডিওটা একটা সেকেন্ড অ্যাটলিস্ট স্কিপ করো না, আই উড স্ট্রংলি রিকমেন্ড ইউ। এমন একটা ঘটনা যেটা আমাকে অনেক কিছু রিয়েলাইজ করাইছে। আর আমার কাছে মনে হয় এখন যে মুহূর্তে 25 ব্যাচ দাঁড়ায় আছে, বিশেষ করে যারা টপার হইতে পারবে না, চান্স পাবে কোনো রকম, তার জন্য মনে হয় এটা একটা লাইফ চেঞ্জিং কিছু হইতে পারে। তো বেসিকলি তুমি আমার কথার ভয়েস টোন শুনলে বুঝবে আমি একটু অসুস্থ। অসুস্থ বলতে বেসিক সর্দি জ্বর আর কি। তো সর্দি জ্বর হইলে এটার সাথে হচ্ছে একটু ঘুম বাইরে যায়। তো আমি বেশ কিছুদিন হবে, প্রবাবলি 6 দিন, এরকম এরকম মানে অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যামাউন্ট ধরে আমি নামাজ পড়তে পারতেছি না। তাহাজ্জুদ একটা, তাহাজ্জুদ তো ফরজ নামাজ আলহামদুলিল্লাহ, মানে যদিও ইবাদত নিয়ে আমি খুব একটা ওপেনলি বলা পছন্দ করি না, এটা একান্ত আল্লাহর সাথে ব্যক্তিগত আমার ব্যাপার। বাট আমি আমার স্টুডেন্টদের সাথে যেন তোমরাও এই ব্যক্তিগত সম্পর্কটার উপর নজর দাও, এই জন্য বলতেছি, এবং এখান থেকে তোমার একটা শিক্ষা আছে। তো আমি খুব সুন্দর মতো ঠিকঠাক মতো আমার লাইক ফরজ নামাজ যেগুলো আছে, পাঁচক তো আলহামদুলিল্লাহ পড়তেছি। একটু শারীরিক দুর্বলতা আছে, একটু কষ্ট হয়, বাট ইটস ওকে, এটা অবভিয়াসলি করতে হবে, ফরজ তো ফরজই, তাই না? তো আমি আমার এবং তোমাদের খুব প্রিয় একজন আলেমকে আমি হচ্ছে মেসেজ দিছিলাম যে, হুজুর বা স্যার, আমার তো এরকম একটা অবস্থা, আমি অনেকদিন ধরে নামাজ পড়তে পারতেছি না, আমি চাইলেও পারতেছি না, আমি কেন যেন ঘুমায় যাচ্ছি। অ্যান্ড যেহেতু আমার শরীরের অভ্যাস আর কি ফজরের আশপাশ টাইমে ওঠা, তো আমার দেখা যায় ওই টাইমটাতে ঘুম ভাঙতেছে, আর আমি যখন ঘুমায় পড়তেছি প্রবাবলি সেটা রাত 10টা, 10:30, 11টা এরকম টাইমে ঘুমায় যাচ্ছি। তো আমার রাতে আসলে নামাজটা পড়ার সুযোগ হচ্ছে না। তো তখন উনি আমাকে একটা প্রশ্ন করলো যে, তুমি তো, আচ্ছা আমি তার নাম বলার সুযোগ নাই আর কি, এই জন্য নামটা বলতেছি না। তবে তোমরা চিনবা, ঠিক আছে, তোমরা যে কেউ চিনবা এটা। অ্যান্ড আল্লাহর অশেষ রহমত যে আমি এরকম একটা কানেকশন পাইছি আমার আলটিমেট সিলেবাসের ভিডিও সিরিজগুলোর থ্রুতে, এরকম এরকম মানুষের সাথে, আলহামদুলিল্লাহ, এগেইন অ্যান্ড এগেইন। বাট কথায় আসি, তুমি আমাকে বলতেছেন যে, দেখো নাফিস, তুমি তো আহ, তাহাজ্জুদ মিস করতেছো, তুমি তো ফরজ মিস করতেছো না। তো তুমি যদি পুরা বিশ্বের মুসলিমকে চিন্তা করো, 90% মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজই পড়ে না। কেউ 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ মাগরিব মিস দেয়, এরকম ব্যাপারটা। সো ওইখানে যেহেতু আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ অ্যাগেইন। সো তোমার এটাতে আরো বরং গ্রেটফুল থাকা উচিত, ইউ শুড বি গ্রেটফুল। এবং আহ, আল্লাহ চান তুমি যেন তাহাজ্জুদ পড়ো, এই কারণে হচ্ছে আল্লাহ তোমার সাথে 5 বার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন, তুমি যেন চাইতে পারো আল্লাহর কাছে। সো আরো বেশি বেশি করে চাও যেন তুমি পারো, এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কিছু নাই। আর এটা ওনার সাথে আরো দীর্ঘ কথা হইলো, বাট এখান থেকে আমার রিয়েলাইজেশনে আসি। So আমি আমার রিয়েলাইজেশন যেটা পাইলাম যে ভাই, পৃথিবীর সবাই তো ভাই টপার না। এটা আমি এখন যে মানদণ্ডে নিজেকে বিচার করি সেটা হচ্ছে, ধরো, মুসলমান হওয়ার ব্যাপারটা, ইসলামের ব্যাপারটা। তো সবাইকে আসলে টপার হইতে পারবো? আমরা কত পাপী বান্ধব, কত পাপ আছে। সো আমরা যদি ইসলাম দিয়ে চিন্তা করি, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খারাপ কিছু করে না, সব কিছু ইসলাম মোতাবেক পালন করতে চায়, তারও কিন্তু অনেক ফল্ট, তারও কিন্তু অনেক ফল্ট থাকে, স্টিল অনেক ফল্ট থাকে, এবং সে কিন্তু টপ 10%-এর ধারে কাছেও যায় না। অর্থাৎ ভাই, মুসলমান হিসেবে আমি টপার না, এটা আমি খুব ক্লিয়ারলি জানি। আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষজন আছেন, অনেকেই আছেন। সো আমি টপার না। আমি টপার হইতে চাই, ভিতরে ভিতরে অবশ্যই চাই, এটা চাওয়াটা আমার একটা সহজাত প্রবৃত্তি মুসলিম হিসাবে, কিন্তু আমি টপার না। এই মুহূর্তে দাঁড়ায় আমি চাইলেই কালকে থেকে যদি টপার হওয়ার চিন্তা করি, আমি কিন্তু পারবো না। এটা একদিনে কখনো হবে না, আল্লাহর কাছে চাইতে থাকতে হবে, হয়তো লম্বা টাইম ধরে আমি টপ করতেও পারি। আমি জানি না আল্লাহ আমার কপালে কি রাখছেন, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। যখন আমার পক্ষে করণীয় কি, আমাকে রেগুলার বেসিসে আমার ফরজ কাজগুলো, অ্যাটলিস্ট ফরজ সুন্নাত এই কাজগুলো একদম মনোযোগ দিয়ে করতে হবে। সেটা নামাজ হোক, সেটা আল্লাহর কোনো বিধান হোক, যত কিছু আছে, অর্থাৎ পুরো দিন ব্যবস্থাটা, জীবন ব্যবস্থাটা। এখন আর সেটার সাথে তোমাদের পড়ালেখার কি কানেকশন? তো দেখো,
তোমরা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছো তোমরা কিন্তু কেউ টপার না। তোমরা এটাও বুঝতেছো যে ভাই ধুম করে নেক্সট 1 মাসের মধ্যে আমার টার্গেট যাই হোক না কেন আমি টপ করার সুযোগ নাই। মানে একান্ত যদি আল্লাহ আমার তাকদিরে না দিয়ে থাকেন আমার টপ করার সুযোগ নাই, তাহলে এই অবস্থায় তোমার করণীয়টা কি বলো? লাইক ধরো টপাররা কি করে, টপারদের একটা জিনিস হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া, মানে আমি মুসলিমদের টপারের কথা বলতেছি। তারা তাহাজ্জুদ নামাজ পড়ে আর অনেক আমল করে। এখন তুমি বুঝতেছো তোমার পক্ষে এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। যদি তুমি ওইটার জন্য মানে অনেক কষ্ট করে 1 রাত 2 রাত জাগো, তুমি এমন অসুস্থ হবা যে পরের 2 দিন তোমার হসপিটালের হয়তো বেড়ে থাকতে হবে, আল্লাহ না করুক। এই মুহূর্তে তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ফরজ কাজটা করতে থাকা এবং আল্লাহর কাছে চাইতে থাকা যে আমি যদি এইখানে টপার না হইতে পারি যেন আমি কিছুদিনের মধ্যেও লাইফে টপার হইতে পারি। ইমাজিন করো এই মুহূর্তে দাঁড়ায় তোমার ফরজ কাজটা কি? এই মুহূর্তে দাঁড়ায় তোমার ফরজ কাজ হইতেছে যেখান থেকে 70 থেকে 80 ভাগ জিনিসপত্র চলে আসে প্রতি সিজনে, কোশ্চেন ব্যাংক যে কোন অনলাইনের ভাই এখন এটা বলবে, এটা তোমার ফরজ কাজ। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাচের কম্প্যাক্ট ব্যাচের 2টা স্লাইড ওপেন করে রাখছি আদর্শ গ্যাসের, এবং কিছু রাসায়নিক বিক্রিয়া দিয়ে রাখছি। এটা তোমার টার্গেট হচ্ছে, কাজ হচ্ছে তোমার এটা দেখা। তুমি এটা দেখবা, দেখার পরে তুমি এটা পড়ে দেখো যে এটা যে ফরজ কাজটা এটা তুমি কি ঠিকঠাক মতো পারতা কিনা। যদি পাইরাও থাকো এটাকে তোমার আদৌ ওইভাবে করে গোছানো আছে কিনা পরীক্ষার আগের রাতের জন্য। বিকজ তোমার এখন কাজ হওয়া উচিত যে ভাই আমি এখন ফরজ কাজগুলো রিপিটেড করতে থাকবো। আই উড প্রে যে এই অ্যাডমিশনে হয়তো আমি টপার হচ্ছি না, কিন্তু আমি আমার লাইফে হয়তোবা লাইফে না পারি একজন সন্তান হিসেবে অথবা হয়তোবা একজন মুসলমান হিসেবে আল্লাহ যেন আমাকে একবার না একবার টপার বানাই, যেন আমার শেষটা ভালো হয়, শেষ ভালো যা সব ভালো তা। হয়তো অ্যাডমিশন আমি টপ করবো না। সো তোমার চিন্তাটা এখন এরকম হওয়া উচিত। সো তোমার এখন যতটুকু টাইম আছে 1 মাস, এটা বলতে পারো নিয়ার ইম্পসিবল যে কেউ ধুম করে এখনই পড়া কেউ টপ করে ফেলবে, বাট তুমি কিন্তু চান্সটা পাইতে পারো। তুমি কিন্তু ফরজ কাজটা কইরা চান্সটা পাইতে পারো, যেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখা। এটা তোমাকে উত্তর অলরেডি দিয়ে দিছে। দেখো খুব নর্মাল একটা ব্যাপার, তুমি তো টপার না, তুমি তো টপার হচ্ছ না, তাহলে তুমি টপারে দেখে মন খারাপ কেন করতেছো? এই যে আমি তোমার কেমিস্ট্রি রিয়াকশনের একটা লিস্ট দিয়ে দিছি। ধরো তোমার যে কোনো ভর্তি পরীক্ষা বুয়েট চুয়েট কুয়েট রুয়েট অথবা ঢাবি যাবি রাবি অথবা কৃষি গুচ্ছ যা বলো, কেমিস্ট্রি নিয়ে যদি 10টা কোশ্চেন আসে 8টা তুমি এখান থেকে পাবা। এটা আমি একদম কনফার্ম বলতেছি, মানে 8টা রিয়াকশন 8টা সংকেত তুমি এখান থেকেই পাবা, ইনশাল্লাহ পাবা। তো এখন ধরো এই যে 2টা আমি বলতেছি যে ভাই 2টা তুমি নাও পাইতে পারো, এখন তুমি করলা কি এই 2টার জন্য সারা দুনিয়া পড়া শুরু করলা, দেন দিন শেষে তুমি এই 2টা ঠিকই পারলা। বাট এই যে 8টা, যেটা এই ভিডিও দেখার পর অনেক মানুষই পাইরা যাবে 10টার মধ্যে 8টা, এটা তুমি ভুলে গেলে পরীক্ষার হলে, কারণ তোমার এটা রিভাইজ দেওয়া হয় নাই তো, গোছানো ছিল না তো। আমরা যে কম্প্যাক্ট ব্যাচগুলো করি এটার মোটো কি গুছাই দেওয়া না। তো তুমি যেহেতু গুছাও না, এই 8টা পারলা না, বাট এই 2টা পারলা, ইভেনচুয়ালি লোকটা কিন্তু জিতে গেল। মানে মনে করো জিনিসটা একটু আর একটু বোঝার চেষ্টা করো। মনে করো যে লোকটা তাহাজ্জুদ মিস করতেছে সে হুট করে শয়তানের তাড়নায় কি করলো, ফরজ নামাজ সব বাদ দিয়ে দিল, ফরজ নামাজ বাদ দিয়ে সেখানে তাহাজ্জুদ পড়া শুরু করলো। হবে? হবে না তো। তোমাকে তো বেসিক ল্যাডারটা ফলো করতে হবে যে এইটার পরে এটা, এটার পরে এটা, পারলো সব, বাট এটার পরে এটার পরে এটা। যদি আমি কিছু সব নিতে না পারি একসাথে, তাহলে আগে আমাকে ফরজটা করতে হবে। আগে ফরজ, তারপরে হইতেছে এটার উপরে যেগুলো যেগুলো পড়ে, ওয়াজিব পড়বে, সুন্নাত পড়বে, তাহাজ্জুদ পড়বে, ব্যাপারটা নফল পড়বে, ঠিক আছে? এরকম একটা ল্যাডারে যাবে। তো তোমার পড়ালেখা, তোমার লাইফ সজ্জায় ব্যাপারটা এরকম। তো তোমার ওই যে 2টা যেটা হয়তো তোমার কমন আসবে না, ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই তো। তোমার বুয়েটের পরীক্ষা হবে 600 নাম্বার ভাই, কাট অফ মার্কস থাকে 350 300 এরকম কাট অফ থাকে। তো তুমি 600 তো ফার্স্ট বই পাবে না। ঢাবিতে তোমার মনে হয় 100 100 পায় ফার্স্ট বয়, জীবনেও না। এরাই তো ছেড়ে দিয়ে আসে। তো তুমি কেন এখন এই মুহূর্তে টপারদের জিনিস নিয়ে টেনশন করতেছো? সো ওর লাইফস্টাইলের দিকে তাকাও না ভাই, তুমি নিজের সাথে কম্পেয়ার করো। এবার আসো অ্যাবাউট দ্য ফাইনাল মডেল টেস্টিং। আমি জানি এটার জন্য তোমরা অনেকে ক্লিক করছো, ফাইনাল মডেল টেস্ট। দেখো এতক্ষণ যে গল্পটা শুনছো এটা তোমার জীবনে প্রভাব আনবেই, এটা আমি জানি, এটা গ্যারান্টিড, এটা প্রভাব আনবেই। অ্যান্ড আমি ডেসক্রিপশনেও লিঙ্কগুলো দিয়ে রাখবো, তুমি একটু যাই নিজে এগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। একটু ডাউনলোড করে দেখো, এটা তোমার চেঞ্জ আনবেই, তোমার পড়ালেখায় চেঞ্জ করবেই। পড়ালেখা অনেক গুছাই দিবে, অনেক কম্প্যাক্ট করবে, পরীক্ষার আগে শান্তি লাগবে। ফাইনাল মডেল টেস্টের ব্যাপার হইতেছে এইটা যে এইখানে তুমি নিজেকে টপারদের সাথে তুলনা করতেছই না, তোমার তুলনা, তোমার কম্পিটিশন শুধুমাত্র তুমি। অর্থাৎ তুমি চিন্তা করবা যে আমি যদি মডেল টেস্ট 1-এ 30% নাম্বার পাই, মডেল টেস্ট 2-তে যেন এই নাম্বারটা 40% হয়। অর্থাৎ তুমি আস্তে আস্তে করে ওঠার চিন্তা করো। 10টা মডেল টেস্ট তো পাচ্ছ, তাই না? 8টা মডেল টেস্ট তো পাচ্ছ, 12টা পাচ্ছ, 20টা পাচ্ছ, এক এক জায়গায় এক এক রকম পাচ্ছ। কেউ একদিনে 2টা নিবে, কেউ একদিনে একটা নিবে, কেউ 2 দিনে একটা নেবে, যে কোচিংয়ে যেভাবে নেয় যায় আসে না। তোমার তো সবগুলো মডেল টেস্টটা ভালো করতে হবে না।
তোমাকে একটা সুন্দর গ্রাফ দিয়ে উঠতে হবে। সো দেখো ভাই, মডেল টেস্টে আমি 80% পাওয়া যাব, এই জিনিসটা হলো তাহাজ্জুদের মতো। ফরজ বাদ দিলে কিন্তু তাহাজ্জুদের কোনো মানে হয় না ভাই, ঠিক আছে? ওই যেই লোক ফরজ নামাজ পড়ে না, ওর কিন্তু ঈদের নামাজ পড়ার কোনো দরকার নাই। মানে জিনিসটা শুনতে খারাপ লাগলো, কথাটা সত্য। তুমি ফরজ নামাজ পড়ো না, তোমার আবার কিসের ঈদ ভাই? আল্লাহ মাফ করে দিতে পারেন, বাট আই গেস ইউ গেট মাই পয়েন্ট। ঈদের নামাজ ওয়াজিব, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এইটা যে তুমি এখন চিন্তা করবে আমি আমাকে কেমনে কাটাইতে পারতেছি। মানে স্টে কাম, ঠান্ডা হও এবং নিজের সাথে কথা বলো, নিজের সাথে কথোপকথন করো। মাঝে মাঝে সৃষ্টিকর্তার সাথে কথা বলার চেষ্টা করো, সংযোগ স্থাপন করো, মন থেকে কথা বলো। কখনো কখনো নিজের প্রতি কৃতজ্ঞ হও, নিজের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হও এবং এইভাবে চিন্তা করো জাস্ট চান্স পাওয়ার পর প্রথম 10টা কাজ আমি কি করব। এরকমও মাঝে মাঝে নিজেকে ডে ড্রিম করতে পারো। তুমি এইভাবে কল্পনা করতে পারো যে আমার রেজাল্ট হয়ে গেছে, আমি এখন এদিন 2 রাকাত নফল নামাজ পড়ছি। থিঙ্ক থিঙ্ক এভাবে ভাবো, লাইফটা সহজ করো ভাই, ইজি করো। তুমি সারাক্ষণ যদি ডিপ্রেস থাকো, সারাক্ষণ যদি কষ্ট পেতে থাকো, তুমি ভালো করতে পারবা না। সাইকেলে ওঠার পরে তোমার যদি মনে হয় যে তুমি সামনে পড়ে যাবা, যে কোনো টাইমে ব্যালেন্স হারাবা, তুমি কিন্তু সাইকেল চালায় কখনোই আশপাশের দৃশ্যটা দেখতে পারবে না। একটা কথা প্রচলিত আছে যে পায়ের কাটার দিকে বারবার তাকাইতে হইলে আশপাশের দৃশ্য উদযাপন করা যায় না। So, অর্থাৎ তুমি যদি লাইফটারে এখন সুন্দর মতো একটা আউটকাম চাও, পায়ের কাটার দিকে তাকান যাবে না। বুঝতে পারছো? ইজিলি নাও, সৃষ্টিকর্তার কাছে চাও, আর মাথার মধ্যে একটা জিনিস একদম গাইতা ফেলাও যে তাকদিরে যা আছে তোমার ভালোর জন্যই আছে ভাই, ঠিক আছে? এটা তোমার ইমানের অংশ। সো ধরো বুয়েট হবে না, ঢাবি হবে না, কি হবে ভাই? তোমার মনে হয় যে কিয়ামতের দিন এগুলো দিয়ে জাজ করবে? করবে না তো। কিয়ামতের দিন টাকা পয়সা এগুলো কিছু দিয়ে জাজ করবে না। সো ইউ আর সেভড। নামাজ পড়ো, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, দ্যাটস ইট, দ্যাটস অল ইউ নিড ম্যান, আর কিচ্ছু না, দ্যাটস ইট। স্টে কাম ভাই, ঠান্ডা থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।